তো এই পাঁচটা হচ্ছে এখন অনেকে বলতে পারেন যে পাঁচটার কাজ কি বা কই থাকে। অনেকে আসলে যারা নিউ আছেন তারা হয়তো বুঝবেন না। তো এই বিষয়বস্তুগুলা খুবই বেসিক বাট ইম্পর্টেন্ট। আপনার ব্যালেন্স কতটুকু আছে, আপনার ইকুইটি কি, আপনার মার্জিন কতটুকু আছে, কি পরিমাণ আছে, আপনি ফ্রি মার্জিন কতটুকু আছে, মার্জিন লেভেল কতটুকু, এগুলো ইম্পর্টেন্ট কেন? কারণ আপনি যখন ট্রেড নিবেন এই জিনিসগুলো আপনার জানা লাগবে। এগুলো দেখে দেখে, মার্জিন দেখে দেখে আপনি কয়টা ট্রেড নিতে পারবেন, কি কত লটে কি পরিমাণ ট্রেড নিতে পারবেন, এগুলো বুঝতে পারবেন। এছাড়া আপনি এগুলা বুঝতে পারবেন না। এখন অনেকে বলতে পারেন যে ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফ্রি মার্জিন এগুলো কই লেখা আছে। এবং দেখেন, আপনাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা এখনো ডেমো অ্যাকাউন্টটা ক্রিয়েট করেননি, বা আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বলা আপনারা অনেকে করেননি। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে তো আসলে এই বিষয়গুলো বুঝবেন না। এখন যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকতো বা যাদের আছে, আপনারা আসলে ওই যে আপনার মেটাডেটার 5-এ ঢুকলেই ট্রেড অপশনে চাপ দিবেন নিচের, তখন এই লেখাগুলো দেখতে পারবেন। এখন যাদের নাই তারা তো এই ক্লাস দেখে শিখতে হবে। সমস্যা নাই, তবে আপনারা এই ক্লাসের পরে আপনারা যেই যেই গ্রুপ থেকে আসছেন বা লিঙ্ক গুলা পাইছেন, একটু গ্রুপে কাইন্ডলি মেসেজ দিয়ে দিবেন যে আপনার একটা ডেমো অ্যাকাউন্ট করে দিতে পারেন। কারণ হচ্ছে এখনের পরে যতগুলা ক্লাস করানো হবে, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে আপনাদের প্র্যাকটিক্যাল কিছু বিষয়বস্তু দেওয়া হবে। ঠিক আছে, আপনাদের হোম প্র্যাকটিস করার জন্য বা আপনার টপিকটা নিয়ে প্র্যাকটিস করার জন্য। ওই যে আমরা যে একদিন পর পর ক্লাসগুলো রাখতেছি, আমাদের কিন্তু গতকাল ক্লাস হওয়ার কথা ছিল, বাট কিছু টেকনিক্যাল কারণে ক্লাসটা হয়নি, আজকে হচ্ছে। তো যাই হোক, তো আমরা একদিন পর পর ক্লাস কেন রাখছি? কারণ কারণ হচ্ছে আপনাদের একদিন যে আজকে জিনিসটা শিখাবো, আপনি তার পরের দিনটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এমনও তো আছে অনেক ক্লাসে আমরা এন্ট্রি নিয়ে কথা বলবো, এক্সিট নিয়ে কথা বলবো, অনেক বিষয় স্ট্র্যাটেজি শিখাবো, অনেক কিছু শিখাবো। তো ওই জিনিসগুলো তো আপনি প্র্যাকটিস করতে হবে আপনার। ঠিক আছে, আপনার যে আজকে শিখাইলাম, কালকে আর অন্য টপিক, আপনি তো প্র্যাকটিস করার সময়টা পাবেন না। এই জন্য একদিন গ্যাপ দিয়ে ক্লাসগুলো রাখা হয়েছে, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখন মেইন যে বিষয়বস্তু, এই যে যে ডেমো অ্যাকাউন্টের কথাটা বললাম, এখন অনেকে লাইভে আছেন, অনেকে লাইভ ট্রেডিং করতেছেন বা অনেকে ডেমো করতেছেন, যে যাই করেন অবশ্যই একটা অ্যাকাউন্ট রাখবেন মাস্ট। কারণ প্র্যাকটিস করার জন্য অ্যাকাউন্ট লাগবেই। অ্যাকাউন্ট ছাড়া এগুলো প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন না আপনারা। আর নিজে যতটুকু করে বুঝবেন, শিখে দেখে বুঝবেন, আমার ক্লাস দেখে বা রেকর্ডের ভিডিও দেখে সেটা বুঝবেন না। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ দেখি যে আসলে হোয়াট ইজ ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফ্রি মার্জিন এবং মার্জিন লেভেল, এই পাঁচটা অপশনের কাজ কি বা আমরা কই থেকে দেখতে পারি। আচ্ছা, তো আমরা একটা ইমেজ যদি এখানে অন করি, এই যে আপনাদের যেটা বলা হইলো, যেটা বললাম যে যার যেই ডেমো ব্যালেন্স থাক বা রিয়েল ব্যালেন্স থাক, আপনারা একটু কাইন্ডলি মেটাডেটার 5-এ যদি যান, যারা ফোনে আছেন বা পিসিতে সেমই, ওইখানে যাওয়ার পরে নিচে যে ট্রেড অপশনটা আছে, ট্রেড অপশনটা চাপ দিলে আপনারা হচ্ছে এই যে অপশনগুলো দেখতে পারবেন। ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, এই তিনটা থাকবে যদি আপনাদের কোনো রানিং ট্রেড না থাকে। ঠিক আছে, আমি আবার বলতেছি, যদি আপনাদের কোনো রানিং ট্রেড না থাকে তাহলে এই তিনটা থাকবে। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে পরের দুইটা কিভাবে আসবে? আপনি যখন কোনো ট্রেডের এন্ট্রি নিবেন তখন এর পরের দুইটা আসবে। ঠিক আছে, আমি এটা আপনাদের দেখাই দিব, যে লাইভে দেখাই দিতেছি কিভাবে আসবে না আসবে। যাই হোক, এখন আমি আপনাদের একটা এক্সাম্পল দিই এই জিনিসগুলোর কাজ কি বা কি। দেখেন, ব্যালেন্স, ব্যালেন্স কিন্তু দেখেই বুঝতেছেন যে আপনার কাছে কত টাকা আছে বা কি পরিমাণ প্রফিট করছেন, বা লসের পরে কি পরিমাণ ব্যালেন্সটা আপনার আছে বা মজুদ আছে, যেই ব্যালেন্সটা, সেটার কাজ হচ্ছে ব্যালেন্স। ইকুইটি হচ্ছে আপনার যদি কোনো ট্রেডিং মানে রানিং ট্রেড না থাকে তাহলে ব্যালেন্স বা ইকুইটি হচ্ছে সেম থাকবে, যদি না আপনি যে ব্রোকারে কাজ করতেছেন বা ট্রেড করতেছেন সেখানে থেকে আপনাকে কোনো বোনাস দেওয়া হয়। যদি বোনাস দেওয়া হয়ে থাকে সেটা অ্যাড হবে ইকুইটিতে। ঠিক আছে, যেমন ধরেন কথার কথা এক্সাম্পল, এই 100 ব্যালেন্স, আপনি $100 ডিপোজিট করছেন, এখন এখান থেকে যদি আপনি ট্রেড মানে ব্রোকার থেকে যদি কোনো বোনাস টোনাস দিয়ে থাকে, ধরুন 10 বোনাস দিচ্ছে আপনাকে, তাহলে ইকুইটিতে 110 থাকবে, ব্যালেন্সে 100 থাকবে। তো এই হিসাবে আর কি ইকুইটিতে বোনাস টোনাস অ্যাড হয়ে থাকে, কিন্তু মেইন ব্যালেন্স আপনার 100 থাকে। আচ্ছা, মার্জিনটা কি? মার্জিনটা আপনাকে আমি লাইভে দেখাচ্ছি, আগে বুঝি মার্জিনটা কি। মার্জিন হচ্ছে, আমি ধরেন এখানে আমার ব্যালেন্স আছে কত, 1 লাখ। হ্যাঁ, আমি যদি 0.01 একটা ট্রেড নিই, ঠিক আছে, ওইটাতে আমার যতটুকু প্রফিট বা লস হোক সেটা ম্যাটার করে না। আমার
অ্যাকাউন্টের উপর কি পরিমাণ প্রেসার পড়তেছে বা কি পরিমাণ অ্যামাউন্টের আমি ট্রেড নিচ্ছি, ঠিক আছে, সেটার নাম হচ্ছে মার্জিন। ঠিক আছে, যেমন ধরেন 1 লাখ, হ্যাঁ, এখন 1 লাখের মধ্যে আমার ব্যালেন্স আছে $1 লাখ। এখন $1 লাখ মধ্যে আমি কতগুলো ট্রেড নিতে পারবো? আচ্ছা, 1 লাখ বাদ, আমি 100 হিসাব করি। ঠিক আছে, 1 লাখের হিসাব করি, 100 হিসাব করি। 100-র মধ্যে আমি কয়টা ট্রেড নিতে পারবো ডেইলি? ধরেন 10টা ট্রেড। 10টা ট্রেড আমি নিতে পারতাছি। ঠিক আছে, 10টা ট্রেড নেওয়ার পরে বেশি 11টা ট্রেড আমি নিতে পারবো না। কারণ কি? তখন আমার মার্জিন এখানে 100 হয়ে যাবো। যদি 100 থাকে, 100 হইলে আমি আর ট্রেড নিতে পারবো না। তখন হচ্ছে কি, আমার আর কোনো ফ্রি মার্জিন থাকবে না। ঠিক আছে, আপনি যদি এখানের একটা জিনিস ক্যালকুলেট করেন, যে হিসাব করেন, দেখেন ব্যালেন্স আছে আমার 1 লাখ, মার্জিন আছে 10.41, ফ্রি মার্জিন আছে 99.89। তার মানে কি, এখানে এই জিনিসটার সাথে মানে এই যে মার্জিনটা আর এই ফ্রি মার্জিন যোগ করা হয়, তাহলে দেখবেন ব্যালেন্স আসতেছে। মানে কি জানেন, আপনার এখানে যে ট্রেডটা নেওয়া হয়েছে এটা তো একটা স্ক্রিনশট নেওয়া। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি, তাও লাইভে দেখাবো, সমস্যা নেই। এই যে মার্জিনটা যে ইউজ হয়েছে, এই মার্জিনটা এই ব্যালেন্স থেকে কাট হওয়ার পরে যেই ফ্রি মার্জিনটা অবস্থিত আছে, এটা হচ্ছে ফ্রি মার্জিন। ঠিক আছে, এটা ফ্রি মার্জিন। এখন আমি আপনাদের ডাইরেক্ট মিটার 5 থেকে দেখাই, তাহলে বুঝবেন লাইভ ট্রেড নিয়ে। আচ্ছা, এই দেখেন। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিই, এখন বুঝতে পারবেন। দেখেন, এখন কিন্তু 3টা শো করতেছে। হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন, এখন কিন্তু 3টা। আমি যদি ট্রেডে যাই, ট্রেডে গেলে কিন্তু ব্যালেন্স শো করতেছে কত? 69,95,3। ঠিক আছে, মানে $69,953 আমার ব্যালেন্স আছে। দেখেন, ইকুইটি আর ব্যালেন্স কিন্তু সেম, ফ্রি মার্জিনও সেম, আরে ফ্রি মার্জিনও সেম। দেখেন, তিনোটাই কিন্তু সেম আছে। কারণ কি, এখন আমার কোনো ট্রেড রানিং নাই। আমার কাছে ফ্রি মার্জিনও সেম, মানে ব্যালেন্সের সমান আছে, কারণ পুরা ব্যালেন্সে তো খালি, কোনো কিছু প্রেশার পড়তেছে না অ্যাকাউন্টে। ইকুইটিও সেম, কারণ কোনো বোনাস টোনাস নাই, যা ব্যালেন্স আছে সেটা ইকুইটি। এখন ইকুইটিতে কিভাবে ইফেক্ট পড়ে এখন আপনাদের দেখাই আমি। ধরেন আমি একটা যদি ট্রেড নিই, একটু হাই লটে নিয়ে দেখাই, তাহলে বুঝবেন। আমি এখানে এক দিই, হ্যাঁ, সেটা হচ্ছে 1 লট। ধরেন আমি একটা সেল দিই। দেখেন, এখানে কিন্তু 3টা অপশন আছে, ব্যালেন্স, ইকুইটি, ফ্রি মার্জিন। দেখেন, আমি এটা ক্লিক করবো, সাথে চেঞ্জ হয়ে যাবে। আর ইন্টারনেট একটু স্লো, আচ্ছা, এই যে হয়েছে, হ্যাঁ। দেখেন, এখানে কিন্তু আমার ভলিউম 1 লটে একটা সেল নিতে পারলাম আমি। ঠিক আছে, এখন দেখেন, এখানে কিন্তু আরো দুইটা দুইটা অপশন অ্যাড হয়ে গেছে। একটা হচ্ছে এই যে মার্জিন, আর একটা হচ্ছে মার্জিন লেভেল। ঠিক আছে, এখন দেখেন, ব্যালেন্সের উপর কোনো মুভমেন্ট নাই, কিন্তু এখানে ধরেন আমার $12 প্রফিট, $3, কথার কথা, এখানে $5 প্রফিট আছে। দেখেন, আমার কিন্তু অলরেডি এখানে আছে 53। দেখেন, এখানে কিন্তু চেঞ্জ হইতেছে। দেখেন, এখানে যত প্রফিট হবে ইকুইটিতে কিন্তু তত দেখাবে। ইকুইটিটা হচ্ছে ট্রেডের মধ্যে আমার রানিং প্রফিট বা লস যাই থাকুক, হ্যাঁ, এটা ইকুইটিতে শো করবে। ব্যালেন্স তো আছেই, ব্যালেন্স তো স্থির থাকবে। ব্যালেন্স কখন ক্যালকুলেট হবে জানেন? ধরেন আমার ইকুইটি, এখন আমার এখানে প্রফিট হলো 100। ঠিক আছে, তার মানে ব্যালেন্স আছে কত? 953। তখন হচ্ছে 70,053 দেখাবে, 100 প্রফিট হয়েছে। ইকুইটিতে 70,053 দেখাবে, কারণ 100 প্রফিট। পরে যখন আমি ট্রেডটা ক্লোজ করে দিব, তখন যে প্রফিট বা লস হয়েছে ওইটা ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে। এখন দেখেন, আমি যেই 1 লটটা এখানে ইউজ করলাম, ঠিক আছে, 1 লটের উপর এই যে 1 লট ভলিউম দিয়ে ট্রেড করলাম বা ইউজ করলাম, এখানে অ্যাকাউন্ট থেকে মার্জিনটা কি পরিমাণ ইউজ হয়েছে? $551। ঠিক আছে, এইটা আমার মার্জিন থেকে ইউজ হয়ে গেছে 70,000 জন। কথা কথা 70,000 আছে, এখান থেকে $500, $551 মার্জিন আমার ইউজ হয়ে গেছে। ঠিক আছে, ফ্রি মার্জিন কত আছে? এই 551 থেকে এই যে ফ্রি মার্জিন কত আছে দেখতে পারবেন, এই যে 69,360। আমি যদি 500 বাদ দিই, 69,000 এটা। তারপরে প্রফিট আর লস একটা হচ্ছে অন্য হিসাব। ঠিক আছে, এখন যারা হ্যান্ডরেজ করতেছেন বা চ্যাট করতেছেন, আপনাদের ক্লাসের শেষে সুযোগ দেওয়া হবে, তখন একটু কাইন্ডলি করেন, যারা নতুন আছে, অনেকে জানে না। ঠিক আছে, এই হইতাছে, মনে করেন এই হইতাছে, আপনি এইভাবে করেন। এখন যদি আমি বেশি ট্রেড নিই, হ্যাঁ, দেখেন, আমি যদি আরো ট্রেড নিতে থাকি, দেখেন, আমি যদি আরো ট্রেড নিতে থাকি, দেখেন মার্জিন কিন্তু বাড়তেছে। আমি উল্টা পাল্টা ট্রেড নিয়ে সেল সেল দিলাম। দেখেন, আমার অলরেডি এখানে সবগুলা
ওয়ান লট চারটা নিতে পারলাম, দেখেন আমার কিন্তু 1600 ইউজ হয়ে গেছে, 1654। ঠিক আছে, এখন যদি 69,000 থেকে 1600 বাদ দেন, এখানে ফ্রি মার্জিনটা এখন আমার এতটুকু বাকি আছে, তো আমি চাইলে আরো এই পরিমাণ ট্রেড নিতে পারবো। ঠিক আছে, আরো ওয়ান লটের 68টা, যেহেতু ধরেন চারটায় 1600 ইউজ, ধরেন একটাতে 500 ইউজ হচ্ছে, তার মানে আরো একটাতে যদি দুইটাতে 1000 না, তাহলে ধরেন আমি আরো 80টা মতো ট্রেড নিতে পারবো এই ব্যালেন্স দিয়ে। ঠিক আছে, আপনারা এইভাবে ক্যালকুলেট করবেন। এখন কথার কথা, ফ্রি মার্জিন বা মার্জিন যে লেভেলটা আছে, এই যে মার্জিন লেভেলটা দেখতেছেন না, এটা সবসময় ক্যালকুলেট রাখবেন। পরে ফ্রি মার্জিনটা সবসময় ক্যালকুলেট রাখবেন, এগুলো যেন কোনো সময় মাইনাসে না যায়। ঠিক আছে, কেন মাইনাসে না যায়? আপনি ধরেন ওভার ট্রেডিং, আপনার বলি না যে কোনো সময় ওভার ট্রেডিং করবেন না আপনার ব্যালেন্স অনুযায়ী। হ্যাঁ, এখন কথার কথা, আপনার ব্যালেন্স আছে $500। হ্যাঁ, $500 ব্যালেন্স আছে, আপনি লিভারেজ নিচ্ছেন অনেক বেশি, এখন আপনি হাই লটে ট্রেড নিতে পারতেছেন। ঠিক আছে, এই যে এইভাবে আপনি অনেকগুলো ট্রেড নিয়ে ফেলছেন একবারে, বাই বাই বাই, অথবা 4টা 5টা বাই দিয়ে দিচ্ছেন, মার্কেট আপনার বিপক্ষে চলে গেছে। হ্যাঁ, আমি 4টা বাই দিছি, মার্কেট আমার পুরোপুরি বিপক্ষে চলে গেছে, এখন হইতেছে কি আমার লস হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তো এক সময় যায় যে মার্জিন লেভেলটা আছে এটা হচ্ছে নেগেটিভ, মানে ফ্রি মার্জিন যে আছে এটা নেগেটিভে চলে যাবে, কমতে কমতে। এখনই তো কমতেছে, আমি বাই নিতেছি, ফ্রি মার্জিন কমতেছে না। তো আমার তো এখন হিউজ ব্যালেন্স আছে এখানে ডেমো অ্যাকাউন্টে, তাই আমার এটা শো করতেছে না। কিন্তু এক সময় যখন আমার ব্যালেন্সটা কমতে কমতে ফ্রি মার্জিনটা থাকবে না, নেগেটিভ চলে যাবে, তখন যেই ট্রেড গুলা সবার প্রথমে বা বড় যেসব ট্রেড আছে, যেমন যেই ট্রেড গুলা বেশি লস আছে, ওই ট্রেড গুলা অটোমেটিক অফ হয়ে যাবে। কারণ আপনার কাছে আর ওই ট্রেডটা চালু রাখার মতো ব্যালেন্স অবস্থিত থাকবে না, যখন এই মার্জিন লেভেলটা মাইনাস হয়ে যাবে, ফ্রি মার্জিনটা মাইনাস হয়ে যাবে, তখন আর আপনার বুঝতে হবে যে আপনার কাছে ওই ট্রেডগুলো রানিং থাকার জন্য যে ব্যালেন্সটা প্রয়োজন, তখন আর থাকবে না ব্যালেন্সটা। কারণ সবগুলো ট্রেড একবারে তো অফ হয়ে যাবে না, এমন হইলে তো আপনার অনেক বড় লস। তো তাই যেসব ট্রেড প্রথমে বড় ট্রেড গুলা যেসব লস হয়ে আছে, ওইগুলা ক্লোজ হয়ে যাবে আপনার ফ্রি মার্জিনটাকে পজিটিভ করার জন্য। কারণ পজিটিভ যে পর্যন্ত থাকবে, ওই পর্যন্ত আপনার অ্যাকাউন্ট, আপনি আরো ট্রেড নিতে পারবেন, বা এখানে ফ্রি মার্জিন কত আছে ওটা বসে আরো ট্রেড নিতে পারবেন। কিন্তু বেশি ট্রেড যদি নিয়ে ফেলেন, এখন যদি আমার সবগুলা মাইনাস চলে যায়, হ্যাঁ, আমি ধরেন এগুলো সব ক্লোজ করে দিই, হ্যাঁ, এখন যদি আরো সবগুলো ক্লোজ করা যায়, আরো অনেক বেশি ট্রেড নেই, কমতে 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 এক পর্যায়ে মার্জিনটা আমার নেগেটিভ দিকে চলে যাবে। ঠিক আছে, তো আপনার অবশ্যই এই ফ্রি মার্জিন আর ব্যালেন্সটা আপনার কম্বাইন করে বুঝে ট্রেড করতে হবে। আমরা সব সময় প্রত্যেক ক্লাসে, নেক্সট ক্লাস প্র্যাকটিক্যালি ক্লাস করাবো, তখন কিন্তু আমরা প্রত্যেকবার বলবো, যারা সিনিয়র আছেন তারা জানেন যে ওভার ট্রেডিং করতে না বলি। আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট যখন ক্লাসগুলো হবে, তখন আপনারা বুঝবেন আপনাদের ফান্ডিং অনুযায়ী, ধরেন 100 500 সপ্তাহ মোটামুটি সবাই ডিপোজিট করে কত করে, যেমন 100 500 1000, তো এই 3টা 4টা আপনাদের ইচ্ছা মতো, যেটা সুবিধা মতো আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করে কাজ করবেন, হ্যাঁ, ওইটা নিয়ে আমরা আপনাদের ভালো একটা চার্ট বানাই দিব, যে কি পরিমাণ চার্টে বা কতটুক ব্যালেন্স থাকলে কতটুক লট সাইজ নিয়ে আপনারা ট্রেড করবেন। ঠিক আছে, ওই হিসাবে আমরা একটা চার্ট বানিয়ে দিব। তো এই জিনিসগুলো থেকে, যে ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, তো আশা করি এই 3টা জিনিসে ক্লিয়ার রাখতেছেন যে কোন বিষয়গুলোতে আপনার কিভাবে মেনটেন করে ট্রেড করা লাগবে। এখন পুরা পুরাটুকু আপনার ডিপেন্ড করতেছে কি লট সাইজের উপরে। ঠিক আছে, আপনি কি পরিমাণ লটে ট্রেড নিয়েছেন, কয়টা ট্রেড নিয়েছেন, এই জিনিসগুলো ডিপেন্ড করতেছে। এখন যদি আমি চার্টে দেখি, তো এক কথায় যদি আমি সবগুলো বলতে যাই, দেখেন ব্যালেন্স যেটা আছে, আমি যদি বুঝাই দিই ভালো করে, আবার ব্যালেন্স যেটা আছে এটা অনেক বেসিক, তারপরে একটু মনে রাখা দরকার। কারণ এগুলো আপনার যখন ট্রেড করতে যাবেন, লাইভে যখন ট্রেড করতে যাবেন, যখন ট্রেড দেখবেন $2 লসে, তখন আর এই জিনিসগুলো মাথায় খেয়াল থাকবে না। তখন $2 আরেকটু লাভের জন্য, প্রফিট করার জন্য, মেকআপ করার জন্য দেখবেন আরো কিছু ট্রেড নিতেছেন। এক পর্যায়ে অ্যাকাউন্টটাকে আপনি লিকুইড করে দিবেন। ঠিক আছে, তো যাই হোক, এই জিনিসগুলো একটু মাথায় রেখে ট্রেড করতে হবে। কারণ মানুষের সাইকোলজি যখন লস হয়ে যায়, তখন আর কাজ করে না। তখন আপনি যে কি করতেছেন, আমাদের ক্লায়েন্টের থেকে রিভিউ পাওয়া এসব, অনেকে যখন লস করছে, না প্রপারলি না শিখে না বুঝে, অনেকে মার্জিনের জন্য স্টপ আউট হয়ে বের হয়ে গেছে, তারপরে বলতেছে যে কেন ট্রেড ক্লোজ হয়ে গেল, এই সেই। তো এই জিনিসগুলো অবশ্যই ট্রেডিং এর সময় মাথা রাখা লাগবে। আর ট্রেড করার সময় অবশ্যই শান্ত মাথায় ট্রেড করবেন, সবকিছু দেখে শুনে, ব্যালেন্স কত আছে, ইকুইটি কত, মার্জিন কি অবস্থায়, ফ্রি মার্জিন কতটুকু প্রটেক্টেড নিয়েছেন, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, আপনার দেখবেন যে
ডেমো অ্যাকাউন্টে সিলেক্ট করা আছে, আপনি লাইভ অ্যাকাউন্টে ধরেন ট্রেড করেন 0.02 লট সাইজে, ডেমো অ্যাকাউন্টে এটা সেট করা, লাইভ অ্যাকাউন্টে 0.02 সেট করে রাখছেন, ডেমোতে আবার 0.20 দিয়ে রাখছেন, দেখবেন তারা ওর মধ্যে এন্ট্রি পাইছেন ভালো, 0.20 ট্রেড করেছেন লাইভ অ্যাকাউন্টে, তখন লস হলে হিউজ লস হয়। তো অবশ্যই লট সাইজ, ফ্রি মার্জিন, ব্যালেন্স, এই তিনটা দেখে তারপরে ট্রেড করবেন। আর একটা ট্রেড যদি লস হয়ে থাকে ওইটারে আবার প্রফিট আনার জন্য বা ওটার ব্যালেন্স না কাট হয় এটার জন্য আবার অতিরিক্ত ট্রেডিং এইগুলা করা যাবে না। ঠিক আছে, এই সব দিকে যায় না, যেটা একটা ট্রেড লস হইতেই পারে, আপনার যে প্রত্যেক ট্রেডে প্রফিট হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো ব্যালেন্সে কি বুঝলাম, যে এই ফান্ডটা আপনার অ্যাকাউন্টে উপস্থিত আছে সেটা হচ্ছে ব্যালেন্স। ইকুইটিটা কি হচ্ছে, আপনার যদি কোনো ট্রেড ওপেন না থাকে, ঠিক আছে, আপনার যদি রানিং কোনো ট্রেড ওপেন না থাকে, আর যদি কোনো বোনাস যদি না পায় থাকেন, তা যেই ব্যালেন্সটা আছে সেটাই হবে ইকুইটি। আর যদি কোনো বোনাস অ্যাডেড হয়ে থাকে সেটা আপনার ইকুইটিতে শো করবে। আর তাছাড়া আপনার রানিং যেসব ট্রেড আছে, ট্রেডের প্রফিট বা লস ইকুইটিতে আগে শো করবে, ট্রেড ক্লোজ হওয়ার পরে ব্যালেন্সে শো করবে। ঠিক আছে, এটা দুই জিনিস। মার্জিন কি বুঝলাম, আপনি আপনার ব্যালেন্স থেকে যেই লট সাইজের ট্রেড নিচ্ছেন, নেওয়ার পরে আপনার ব্যালেন্সে কতটুকু ইফেক্ট পড়তেছে বা কি পরিমাণ ব্যালেন্স মানে ফিল হয়ে আছে আপনার ওই লট সাইজের উপরে, সেটা হলে মার্জিন। ফ্রি মার্জিন কি, ফ্রি মার্জিন হচ্ছে আপনি যেই ট্রেড গুলা প্লেস করার পরে আরো কতগুলো ট্রেড নিতে পারবেন সেটার ক্ষমতা ক্যালকুলেট করার যেই মানগুলো দেখা, এটা হচ্ছে ফ্রি মার্জিন দেখে বুঝতে পারবেন, বা আরো কি পরিমাণ ট্রেড নিতে পারবেন সেটা হচ্ছে আপনি ফ্রি মার্জিন দেখে বুঝতে পারবেন। আর মার্জিন লেভেল তো বুঝলেনই, মার্জিন লেভেল হচ্ছে আপনার ট্রেড গুলোকে অতিরিক্ত ওভার ট্রেডিং হচ্ছে কিনা বা কি পরিমাণ ট্রেড আপনার অ্যাকাউন্টে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি মার্জিন লেভেল দেখে বুঝতে পারবেন। আর মার্জিন লেভেল, ফ্রি মার্জিন, এগুলো সবসময় যেন পজিটিভ থাকে সেইটা ক্যালকুলেট করে অবশ্যই ট্রেড করতে হবে। যদি এগুলো নেগেটিভে যায়, হ্যাঁ, মাইনাসে যদি যেতে থাকে, তাহলে আপনার যেসব বড় ট্রেড গুলো নেওয়া থাকবে, ওভার ট্রেডিং যদি করে ফেলেন কোনো সময় ভুলবশত, তাহলে জাস্ট বলে দিচ্ছি ইন কেস, হয়তো বা আপনারা করবেন না, এইভাবে আমরা গাইড করবো, ওভার ট্রেডিং যেন না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বাট বাই চান্স যদি কোনো সময় ইমোশন ট্রেডিং করে ফেলেন, আপনার তো সিচুয়েশনটা বুঝতে হবে, কেন ট্রেড ক্লোজ হয়ে গেল না হয়ে গেল, অথবা অন্য আপনার পরিচিত কারো হয়ে গেল, উনি যদি কোশ্চেন করে যে কেন হইলো, আপনি তো আনসারটা দিতে পারবেন দেখে। তো অতিরিক্ত কোনো সময় ট্রেড করে ফেললে, যদি ট্রেড ক্লোজ হয়ে যায়, তাহলে বুঝবেন যে হয়তো বা মার্জিন লেভেল হিট করছে বা নেগেটিভ মার্জিনে চলে গেছিল, কারণ ওনার ব্যালেন্স অনুযায়ী অতিরিক্ত লট সাইজের হয়তো বা ট্রেড করছে, না হয় অতিরিক্ত ওভার ট্রেডিং, মানে অনেকগুলো ট্রেড প্লেস করছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফ্রি মার্জিন, মার্জিন লেভেল। ঠিক আছে, তো এটা হচ্ছে খুবই বেসিক, বাট হয়তোবা আপনার কাছে লাগতেছে খুবই বেসিক, কিন্তু আপনি যখন আসল ট্রেড করবেন, লাইভে ট্রেড করবেন, তখন দেখবেন এই জিনিসগুলো আপনার মনে থাকতেছে না। ঠিক আছে, এই জিনিসগুলাও যখন আপনি ডেমোতে ট্রেড করবেন, আর ডেমোতে ট্রাই করবেন কি অতিরিক্ত ব্যালেন্স না নেওয়ার, একটা নির্দিষ্ট পরিমাণে 1000 2000 ব্যালেন্স নিয়ে ওটাকে একটু সাইকোলজিক্যাল ভাবে রিয়েল ব্যালেন্স মনে করে যদি ট্রেড করতে পারেন, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। ঠিক আছে, তখন আর কি মার্জিন, ফ্রি মার্জিন এগুলো নোটিস করে করে আপনি ট্রেড করতে পারবেন, যে 0.01 লটে 1000 ব্যালেন্সে কি পরিমাণ আমার মার্জিন ইউজ হচ্ছে, কেমন প্রফিট হলে কি পরিমাণ ফ্রি মার্জিন থাকতেছে, লস হচ্ছে, এগুলো আসলে বোঝা হয়ে যাবে। তো অবশ্যই এই জিনিসগুলো, এই টপিক গুলা নোট করে করে একটু ট্রেড করার প্র্যাকটিস করেন, তাহলে লাইভ অ্যাকাউন্টে গেলে অটোমেটিক প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে আজকের মোটামুটি ক্লাস টপিক। এই টপিকগুলো, এই 5টা টপিকের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনাদের আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি।